ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। কেননা রাজ্যে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যূনতম যোগ্যতায় আবেদন করতে পারবে। আবেদন করার পরে চাকরি হলে শুরুতে কিন্তু এখানে 15,000 টাকা বেতন রয়েছে, ভালো বেতন রয়েছে, আবেদন করতে পারবে। এবং বয়স উল্লেখ করা হয়েছে 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করতে হবে? আবেদন সম্পূর্ণ এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই অ্যাপ্লিকেশনের নিচে একটি আবেদনপত্র রয়েছে। আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং আবেদনপত্রের সাথে কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাড করতে হবে। সেই সমস্ত ডকুমেন্টসের লিস্ট রয়েছে, সেই লিস্ট কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই লিস্ট অনুযায়ী আপনার জেরক্স করে এবং সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে যুক্ত করে সরাসরি জমা করতে হবে। জমা কোথায় করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কবে, A to Z বিষয়ে কিন্তু আমরা আলোচনা করছি আজকের ভিডিওতে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আবেদন করার পরে চাকরি হলে বেতন কত থাকবে? 15,000 টাকা। বয়স উল্লেখ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে। বয়স হিসাব করতে হবে 24/4/2025 এবং এখানে কোয়ালিফিকেশান যেটা উল্লেখ করেছে দেখতে পাচ্ছেন, গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকলে, মানে আপনি যদি বিএ পাস করে থাকেন, তাহলে কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। তার সঙ্গে কিন্তু এখানে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং এখানে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কারণ সম্পূর্ণ কাজ কিন্তু গ্রাম পঞ্চায়েতের অফিসে এখন কিন্তু তোমাদের কম্পিউটার বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে অনেক। এবার এখানে আরও বলা হয়েছে যে মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আরও উল্লেখ করা হয়েছে তোমাদের কিন্তু ইংলিশে তোমাদের কিন্তু বলা অথবা নেপালি অথবা দেখো রিটেন ইংলিশ, এই সমস্ত বিষয় ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু ধারণা থাকতে হবে। তাহলে কিন্তু বিস্তারিতভাবে তোমরা এখানে চাকরিতে আবেদন করতে পারবে। এরপরে এখানে উল্লেখ করে দিয়েছে যে কত নম্বরের পরীক্ষা হবে। বিষয়টি মনোযোগ সহকারে দেখবে। এখানে টোটাল তোমাদের কিন্তু 50 নম্বর থাকছে। কত নম্বর থাকছে? 50 নম্বর। তার মধ্যে এডুকেশান কোয়ালিফিকেশানের 30 নম্বর দেওয়া হবে এবং এখানে কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যাল তোমাদের কিন্তু 15 নম্বর দেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়ার জন্য 5 নম্বর থাকবে। টোটাল থাকছে তোমাদের 50 নম্বর। তো আশা করি বোঝা গিয়েছে। এবার দেখব অ্যাপ্লিকেশান ফর্ম এবং আবেদনের শেষ তারিখ। আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন 24/4/2025 থেকে 19/5/2025, মানে এখানে মে মাসের 19 তারিখ পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন অফলাইনের মাধ্যমে। সমস্ত ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসের লিস্ট কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে 11টি ডকুমেন্টস রয়েছে। যেমন প্রথমে উল্লেখ করা হয়েছে অ্যাপ্লিকেশান ইন দ্য যে রিকোয়েস্টেডের যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে পাসপোর্টের ফটো। 3 নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে প্যান কার্ড, আধার কার্ড অথবা স্কুল সার্টিফিকেট ইত্যাদি এবং বয়সের এবং তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। এবার এডুকেশান কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, EWS সার্টিফিকেট লাগবে। এই সমস্ত জিনিস তোমরা মনোযোগ সহকারে ফলো করবে। ফরম্যাট, এই ফরম্যাটটাই তোমাদের সঠিকভাবে ফিল আপ করে জমা করতে হবে। এখানে ক্লিয়ারলি দেখো, দেখতে পাচ্ছেন কেস ওয়ার্কার ফর ওয়ান স্টাফ সেন্টার মানে OSC, এইটা তোমাদের হচ্ছে কালিম্পং জেলায় নিয়োগ শুরু হয়েছে। এটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে সরাসরি কিন্তু জমা করতে হবে। জমাটা কোথায় করতে হবে? এখানে কিন্তু অ্যাড্রেস উল্লেখ করা হয়েছে। এই যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসটা তোমার কিন্তু জমা করতে হবে। কবে জমা করতে হবে? এখানে কিন্তু 19/5/2025 বিকাল 4টা পর্যন্ত কিন্তু জমা নেওয়া হবে। তো ক্লিয়ারলি সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে দেখে চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন।